আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন, আল্লাহ নিজেই নিজের বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, এমন রবের জন্য পবিত্রতার ঘোষণা, আল্লাযী, যার হাতে বিয়াদিহিল মুলক, জগৎ সমূহের যত রাজত্ব, যত মালিকানা, যত ক্ষমতার সবগুলি মূলত তার হাতে। আল্লাহ এরপরে আবার অতিরিক্ত বলছেন, আলা কুল্লি শাইইন কাদির, তোমার রব যা ইচ্ছা তাই করার যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা কি করার যোগ্যতা রাখেন? দুনিয়ার সবচেয়ে কঠিন যোগ্যতা কোনটা? দুনিয়ার মানুষ অনেক কিছুতে অনেক ধরনের শরিকানা, অনেক কিছুতে অনেক ধরনের নমুনা নজরানা পেশ করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার রব তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেন, তোমার রব তোমার জন্য জীবন দেন। আল্লাহ আগে জীবনের কথা বলেন নাই, রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন। রব তোমাকে মেরে ফেলতে পারেন, ওই মৃত্যু থেকে তোমাকে আবার জাগায় দিতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেবলমাত্র এইটুকুই নয় যে তোমাকে এমনি এমনি নিরর্থক ভাবে জীবন দিয়ে দেওয়া হয়েছে, নিরর্থক ভাবে তোমাকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার জীবনের একটা পরিধি আছে, আর ওই পরিধির একটা কাজ হচ্ছে, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি দেখতে চান নেক কাজের ক্ষেত্রে কে সর্বোচ্চ প্রচেষ্টা করেছিল। মানুষকে যদি বলা হতো, তুমি তোমার ডিউটি ফুলফিল করে ফেলো, তোমার দায়িত্ব শতভাগ আদায় করো, তোমার যদি 1% কনসেন্ট্রেশনে ব্রেক হয় তোমার নামাজ নেওয়া হবে না, যদি চোখের গুনাহ হয়ে যায় তোমার সিয়াম নেওয়া হবে না, তোমার জাকাত দেওয়ার ক্ষেত্রে মনের মধ্যে যদি অন্য কোনো ধরনের উসখুস করে তাহলে তোমার পুরা জাকাত বাতিল হয়ে যাবে। হজের সফরে মানাসিকুল হজ যেগুলি, এগুলির একটা যদি এলোমেলো করো তোমার হজকে বাতিল করে দেওয়া হবে। বুকে হাত দিয়ে বলেন তো, হজ বাদ দিলাম, জাকাত বাদ দিলাম, সিয়াম বাদ দিলাম, জীবনে বুকে হাত দিয়ে বলার মতো আমাদের 2 রাকাত সালাত আছে নাকি? যেই সালাতে 100তে 100 ভাগ যত সময় সালাত আদায় করেছি আল্লাহর জন্য নিবিষ্ট, আর আমার মন অন্য কোনো দিকে ছিল না। সম্ভব? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, এমনি এমনি আমি তোমার জীবন দেই নাই, এমনি এমনি আমার তোমার মৃত্যুর কথা বলি নাই। তোমার এই জীবন আর মৃত্যুর মাঝে যেইটুকু সময় যিনি সর্বময় ক্ষমতার নিজের পরিচয় দিয়েছেন, তিনি তোমাকে দায়িত্ব দিচ্ছেন সর্বোচ্চভাবে আল্লাহর জন্য প্রচেষ্টাকারী, উত্তম আমলকারী তুমি হতে পেরেছো কিনা। আমার নামাজে মন অন্যদিকে যেতেই পারে, কিন্তু আমি সালাত বাদ দিয়ে দেই নাই। আল্লাহর জন্য আমার অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু আমি তাই বলে হজকে ত্যাগ করে দেই নাই। আমার সিয়ামের সময় আমার ইচ্ছার বাহিরে আমার কানের গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ, মনের গুনাহ, কিন্তু আমি সিয়ামকে ছেড়ে দেই নাই। আমি তারপরেও সেখান থেকে বেরিয়ে সর্বোচ্চ ডেডিকেশন আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলছেন, এই সর্বোচ্চ প্রচেষ্টাটা দেখার জন্যই আল্লাহ তোমার জীবন মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। 2টা আয়াতে 2টা জিনিস খেয়াল করেন। আল্লাহ নিজের পাওয়ারের বর্ণনা দিলেন, দেওয়ার পরে রব্বুল আমিন কি বলেছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কেবলমাত্র রাজত্ব আর ক্ষমতাই তার নয়, যা ইচ্ছা তাই করতে পারেন। আর আল্লাহ বলছেন, তোমার জীবন মৃত্যু দেওয়া হলো তুমি উত্তম আমল করো কিনা এটা দেখার জন্য। আল্লাহ সেইখানে বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। ও বান্দা, তোর রব কেবল পরাক্রমশালী নয়, ক্ষমতাওয়ালাও নয়, তোর রব আবার ক্ষমাকারী। যেরকম পাওয়ার রাখেন তিনি ক্ষমতার ক্ষেত্রে, সেই রকম পাওয়ার রাখেন তিনি ক্ষমার ক্ষেত্রে। বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিলে ধরার কেউ নাই। আল্লাহ বলছেন, বান্দা
এখন তোরে যে ইবাদত করার দায়িত্ব দিলাম, একটু চিন্তা করে দেখতো তোর রব আসলে কত দূর ক্ষমতাবান। আগেরটা ছিল প্রাইম কথা, এবার আল্লাহ এলাবোরেট করতেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানের দিকে তাকাও আর মসজিদের দিকে তাকাও। ওই হুজুর মসজিদের দিকে তাকানোর কথা তো আয়াতে নাই। আমি আপনারে বললাম মসজিদের দিকে তাকান। জুমা কমপ্লেক্সের ভিতরে ছোট্ট একটু স্পেস, এইটুক বানাতে 9টা খুঁটি দেওয়া লাগছে, চারদিক দিয়ে ওয়াল। আল্লাহ বলছেন এবার বাহিরে বের হয়ে আসমানের দিকে একটু তাকাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। তুমি এক আসমানের কথা বলো, আসমানের খবরই নাই মিয়া, তোমার মেঘে যায় চোখ শেষ হয়ে যায়। আর আমি আল্লাহ খাতার পৃষ্ঠা যেরকম একটা একটা করে উল্টাও, এইরকম দিস্তার মতো করে 60টা আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছি। সুবহানাল্লাহ। তুমি তোমার রবকে খুঁজে পাও না, তার পাওয়ার দেখতে পাও না, তার নির্দেশে আমল করতে মন চায় না। আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। রবের রহমানের সৃষ্টির মধ্যে তোমার চোখ দিয়া কোনো বৈপরীত্য খুঁজে পাবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এর জন্য বলছেন ফারজি'ল বাসারা, ও বান্দা তোর চোখকে ফিরায় নে, দেখ একটু। এই বাসার মানে কেবলমাত্র দেখা নয়, এই বাসারাতের ব্যাখ্যা করেছেন ইমাম শাফি। বাসারাত মানে অন্তরের একটা চোখ। আপনি চোখ বন্ধ করার পরে কত দূর দেখতে পান, ওইটাই হচ্ছে প্রকৃত দৃষ্টি। আর চোখ খোলার পরে যা দেখতে পান ওইটা পাগল ছাগলও দেখে, দুনিয়ার সবাই দেখে, অন্ধ না হইলে। কি আপনি চোখ বন্ধ করার পর কত দূর দেখতে পান? কত দূর পর্যন্ত আপনি দেখতে পান আপনার চোখ দেখার পরে, বন্ধ করার পরে, ওইটাই হচ্ছে বাসারাত। আমার ফিউচার কি, আমার প্ল্যান কি, আমার এই ব্যবসাটা কোন পর্যন্ত নিয়ে যেতে পাই, ওইটা চোখ দিয়ে কেবল দেখা যায় না, অন্তরের একটা চোখ আছে কিনা ভাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা হাল তারা মিন ফুতুর, আমি আল্লাহ তোরে দেখতে বললাম, তুই যদি দেখিস, তোর রবের এই নমুনা যদি জানিস, তাহলে আইয়ুকুম আহসানু আমালা, ওইটার হিসাবটা তোর কাছে তখন পরিষ্কার হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিক যে দায়িত্ব দিলেন সেটা কি? সর্বোত্তম ভাবে ইবাদত করা। বলেন মৌলিক দায়িত্ব কি?